টেলিভিশন চ্যানেল, তারপরে হচ্ছে প্রিন্ট মিডিয়া, প্রথম সারির যে মিডিয়াগুলো আছে, টেলিভিশন চ্যানেলগুলো আছে, এখন মোটামুটি ওনাদের ঘুম হারাম। লায়লা আপা কী করছে, প্রিন্স মাহমুদ কী করছে, তারপর ওনারা কখন ঘুমাইতে যাবে, কখন খাইতে যাবে, 5 বছর আগে কী করছে, 2 বছর আগে কী করছে, মানে মোটামুটি এখন ওনারা উঠে পড়ে লাগছে। সাংবাদিকদের এখন আর কোনো মানে ছুটি নাই, মানে নিউজ এটাই করতে হবে। মানে কে এ প্রিন্স মামুন, কে এমন লায়লা মনে হয় যে দেশের খুব সেলিব্রিটি, খুব সম্মানিত, দেশের আমার মানে উজ্জ্বল নক্ষত্র, যে তাদেরকে নিয়ে এখন আমাদের দেশের প্রথম শ্রেণীর যে মিডিয়াগুলো আছে তারা মানে উঠে পড়ে লাগছে। সারা দিন মোবাইলটা খুললে, ফেসবুক খুললে, টেলিভিশন খুললে একেবারে, আর পত্রিকা তো মোটামুটি বলতে পারেন হেডলাইনটা একটু নিচে দিয়ে শুরু করছে একেবারে, মানে কী এক জগাখিরচি অবস্থা। মনে হচ্ছে জাতির বিশাল একটা সম্পদ এখন জেলখানায় গেছে, তাদেরকে নিয়ে প্রচুর নিউজ করতে হবে। আসলে কি ভাই, লজ্জা শরম সব উঠে গেছে আমাদের মিডিয়াগুলো। এখন আর সাংবাদিক নেই, সব সাংঘাতিক অবস্থা। সাংবাদিক নাই বললেই চলে, হাতে গোনা, একেবারে হাতে গোনা সাংবাদিক। এরা মানে কোন নিউজটা কতক্ষণ করতে হবে, কয়বার করতে হবে, মানে এটাও এখন ওরা ভুলে যায় ইচ্ছে মতো। মানে কি যে একটা অবস্থা শুরু করছে এক এক টেলিভিশন, লম্বা লম্বা 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের পর্যন্ত প্রতিবেদন তৈরি করতেছে তাদের উপরে। মনে মনে এই দেশের মানুষেরও খায় দেওয়া কাম নাই, তাদেরও মনে খায় দেওয়া কোনো কাম নাই। এমন এক লোক মারা গেছে, এমন এক লোক জেলে গেছে, মনে হয় যে তাদের কাছ থেকে জাতি শিখতে শিখতে একবার হয়রান হয়ে যাচ্ছে। জানি না কী অবস্থা এই মিডিয়াগুলো, এটা নিয়ে আমার একটা টেনশনে শেষ, আর ঘুম নাই টেনশনে।